তাদের সঙ্গে রাগ করবে না, মেজাজ গরম করবে না, গুসা করবে না, তাদের সঙ্গে সব আমার বলছেন তাদেরকে মাথা চাকিয়ে কথা বলবো না, এমনকি শব্দ তাদেরকে বলবো না। তোমার ছোট্ট একটা বিষয় অথবা তোমার এমন কোনো আচরণে যেন তারা আঘাত না পায়। তোমার এই ছোট্ট কথায়, এমনকি তোমার বড় কথা, এমন কোনো আচরণ তুমি করবে না যে আচরণের কারণে পিতা মাতা কিভাবে কষ্ট পাবে। এবার সূরা লুকমান আল্লাহ তাআলা দেখে গেল এখন তুমি তোমার মা খাবার খেতে দিয়েছি, এই মুহূর্তে তুমি তোমার মায়ের পেটে লাথি দিয়েছো, লাথি দেওয়ার কারণে তোমার মা যে খাবারের প্লেটটা দিয়েছে সেই খাবারের প্লেটটার মধ্যে মা শান্তিভাবে খাবার খেতে পারে নাই। খাবার করে রেখে দিল, মনের ভিতরে কষ্ট, তবে যেই কষ্ট, যেই যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে, এই কষ্ট থেকে একবার বলে নাই আল্লাহ তাআলা আমার পেটের ভিতরে যে সন্তান আমাকে এত যন্ত্রণা দেয়, এত লাথি দেয়, অথবা এত যন্ত্রণা দেয়, আল্লাহ বলেন সন্তানকে মেরে ফেলো, কোনোদিন কোশ্চিন করো, এই সমস্ত কথা সমাধান বলতে পারে না। প্রমাণ বলতে পারে না এই কথা যে আল্লাহ এত কষ্ট দেয় কেন, সে এখন তাকে শেষ করে দেয়, কথা বলে করবা। তোমার মা এত কষ্ট দেওয়ার পর তোমাকে একবার জন্য আমার সন্তান এত কষ্ট দিল, আল্লাহ আমার সন্তানকে শেষ করে দেওয়ার কথা বলবেন। খাওয়া দাওয়ার খাবার শেষ, এবার নিজে খাবার খেতে যাবে, মা খাবার খেতে পারে না, অথবা এই খাবারটা দেখে আমার ঘুমাতে দেবে, ভালো করে ঘুমও আসে না, কারণ পেটের ভিতরে সন্তান লড়াচড়া করে, জীবিত মানুষের পেটের ভিতরে লড়াচড়া করে অনেক কষ্ট, অনেক কষ্টদায়ক যন্ত্রণা, এই কষ্ট যদি কোনো পুরুষকে আল্লাহ দিত, বিশ্বাস করতে পারতো না। আপনি বলেন কোন পুরুষকে যদি এই কষ্ট দিত, আপনি মনে কি মনে করেন আপনারা আমার যে মেজাজ, এটা কি বলেন যে মেজাজ, এই মেজাজে যদি পুরুষের কথা যদি দেওয়া হইতো তাহলে কত কষ্ট হইতো না? আল্লাহ মাফ করো। এজন্য আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাকে অনেক ধৈর্য দিয়েছেন, অনেক সবর দিয়েছেন। এজন্য তোমার মা তোমাকে কষ্টের করে কষ্ট করেছে, শুধু তাই না, তুমি যখন দুনিয়াতে উপস্থিত হয়েছিলে ডাক্তার বিজ্ঞানীরা বলে এত কষ্ট করেছে যে কষ্টটা দুনিয়ার কোনো মানুষ স্বাভাবিকভাবে সহ্য করতে পারবে না। এত কষ্ট করেছে ডেলিভারির সময়। বিস্তারিত অনেক কথা আছে, সময়ের সংকীর্ণভাবে কথা বলছি আমি আপনাদেরকে। মা কষ্ট করেছে, আবার আপনি সন্তান দুষ্ট হয়েছিলেন, শীতকাল অনেক ফরাসি, শীতের মধ্যে আপনি বারবার অবস্থা করলেন, অথবা আপনি গান নাটক করেন, মা নিযুক্ত করে মাকে ভালো করে ঘুম আসে না। এখানে যাদের স্ত্রী আছে, তাদের সন্তান হয়েছে, আপনারা গায়েন চাকরি করেন, মা কত কষ্ট করে বারবার প্রস্রাব করে দেয়, বারবার পায়খানা করে দেয়, সেই প্রস্রাব পায়খানা বারবার পরিষ্কার করে কষ্ট করে। এই জন্য আল্লাহ মাফ করে, আমি তোমার পিতা মাতাকে আমাকে কষ্ট দেবো না, তোমার মাকে কষ্ট দেবো না, আঘাত করো না, কোন শব্দ করো না, তোমার কারণে যেন তোমার মা কষ্ট না পায়। এ সন্তান, শুধু পিতায় তোমার মা দুধ পান করাইছে, প্রায় 2 বছর দুধ পান করাইছে, প্রায় 2 বছর তোমাকে দুধ পান করাইছে। তুমি কি জানো তোমার মা দুধের দাম যদি সারা বছরে গোলামি করো, অথবা তোমার সম্পদ যদি তোমার মায়ের কাছে বিলীন করে দাও, তারপর তোমার মায়ের 1 আলাদা
বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করতে পারি মা একটু অনুমতি দেন আমাকে। মা তো অসুস্থ মানুষ, মা সন্তানকে ডাকতে বলে আরে বাবা তুমি কি জানো তুমি যে ঘরের মধ্যে কাজ করতে যাইবা, যে ঘরের মধ্যে হাজিরা দিবা যাকে টাকা জমা যাইবা, তোমার সেই কাবার কাবা তোমার পাশে দাঁড়িয়ে আছে। সন্তান কথাটা বুঝতে পারলো না। আবার সন্তান বলতেছে মা তোমার কাছে অত কথা আমি চাই না, আমি তো তোমার খেদমত করি মা গো, আমাকে একটা বার সুযোগ দাও, আমি যেন সেই বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, একটা বার সুযোগ আমাকে দাও। মা আবার ডাকতে বলে বাবারে বাইতুল্লাহ জিয়ারত করতে যাইবা, বাইতুল্লাহ থেকে আসার পরে যদি আমাকে না দেখতে পাও কষ্ট পাইবা না মা, বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই। আমি মায়ের একটা কথা বলি, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি মায়ার নজরে মহব্বতের নজরে মায়ের চেহারা থেকে একটা পলক তাকায়, কয় পলক বলেন? এক পলক তাকায়, মায়ের চেহারা দিকে তাকায়, মায়ের চেহারা দিকে তাকায়, একটা কবুল হয় আর একটা আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও নবীজি আপনি বললেন মায়ের চেহারা দিকে একবার তাকালে পরে কবুল নফল হলে সওয়াব পাওয়া যায় অথবা উমরার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কেউ যদি মায়ের নজরে ভক্তির নজরে আবার দ্বিতীয়বার তাকায় তাহলে কি সওয়াব পাবে? আল্লাহ নবী বললেন না, কেউ যদি একবার দুইবার তিনবার যতবার মায়ার নজরে তাকাবে ততবার আল্লাহ পাক তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাদের মা এবং বাবা জীবিত আছে, বিশেষ করে মায়ের চেহারা দিকে তাকালে পরে একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন না। সুবহানাল্লাহ। এবার বিদ্যমান সন্তানকে আবারও বললেন বাবারে তুমি বাইতুল্লাহ থেকে এসে আমাকে দেখতে পাইবা, হয়তো বাবার কষ্ট পাইবা। এবার সন্তান রাগ করে পিছনে রাগ করছে, আসলে কিন্তু সন্তান স্ত্রী মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই। আমাদের সমাজে হলে কিছু মানুষ বিয়া করে, বিবাহ করার পরে মাকে দেখতে পারে না, বাবা দেখতে পারে না। তারা যদি দিতা হয় সেটাই সত্য কথা বলেন না বেটি। বিয়া করার পরে আর মা বাবাকে পছন্দ হয় না, যে সময় করার পরে স্ত্রী কথা মতো স্ত্রী আর কষ্ট করে কথা বলেন না বেটি। রাজামের গ্রামে সমস্ত মানুষ নাও থাকতে পারে, বিভিন্ন গ্রামে এমন জাহেল আছে বিবাহ করার পরে মা বাবাকে দেখতে পারে না, খাবার দেয় না, সবসময় তারা অপছন্দ করে, মা বাবার কথা তাদের কাছে সহ্য হয় না। মনে রাখবা যে সমস্ত সন্তানেরা এই সমস্ত কার্যক্রম করবা, মার কথা আলোচনা করে করবা না, মার কথা ভালো লাগবে না, পিতার কথা ভালো লাগবে না, মনে করবা তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতে তোমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। বলতেছিলাম ভাইরা আমার বিদ্যমান, আবার বলতেছি বাবারে যাইস না, যাওয়ার পরে তো আমাকে দেখতে পাবে না। ওই সন্তান মার খেদমত করার পরেও একটা জীবন করেছে, খেদমত করার পরে শুধু আল্লাহর মহব্বতে বাইতুল্লাহ করে যাবে। এবার মায়ের কথা না মেনে বাইতুল্লাহ থেকে রওনা করেন। তৎকালীন সময় তো এরকম ট্রেন ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, কোনো কিছু ছিল না। পায়ে হেঁটে মানুষ হজ করাতে যেত, পায়ে হজ করাতে মানুষ দৌড়ে যেত। তৎকালীন সময় তিনি তার সাধ্য অনুযায়ী কিছু খাবার নিলেন, কারণ হেঁটে হেঁটে যাওয়া লাগবে সে অনেক দূরে। সাধ্য অনুযায়ী খাবার কিছু নিলেন, খাবার কিছু নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 সঙ্গে যতদূর যায় হঠাৎ করে সংবাদ গেল, সংবাদ যখন পাওয়া গেল, সংবাদ হওয়ার সঙ্গে সঙ্গে পাশে যে দেখে একটা মসজিদ, ছোট একটা মসজিদ। আগেরকার মসজিদ এখনকার মসজিদ দেখা যায়, বিএপি মসজিদ, টাইসরা মসজিদ, কত সুন্দর মসজিদ, চমৎকার মসজিদ, দেখলে মন ঘুরে যায়। আগেরকার মসজিদটা এমন ছিল না, মাটির মসজিদ অথবা সোনার মসজিদ ছিল, মোটামুটি ইবাদত করতে পারতো। কেমন সাধারণ একটা মসজিদ ছিল, যেমন কুকুর বিড়াল না যেতে পারে
মসজিদে খাবার যখন নিয়েছি, কিছু খাবার খাবার পরে ঘুমায়া গিয়েছে। যখন ঘুমায়া গেছে, এলাকার মধ্যে হঠাৎ করে চোরের আওয়াজ আসলো। কোন এক ব্যক্তি এলাকার মধ্যে চুরি করতে লাগলো। এবার যখন চুরি করতে লাগলো, যখন চোর চুরি করলো, চুরি করার পরে গৃহস্থ সদা হয়ে গেল। সদা হয়ে চোর চোর বলতেছি। এবার চোর তো ওইরকম দাওয়া খেয়ে মসজিদে চলে আসলো, কারণ নিরাপত্তার জন্য মসজিদে চলে আসলো। মসজিদে আসার পরে সে দেখতে পেল আল্লাহর এক বান্দা গাট্টি বস্তা নিয়ে ঘুমায় আছে। আল্লাহর বান্দা গাট্টি বস্তা নিয়ে ঘুমায় আছে। এবার চোর চিন্তা করলো পাইছে একটা সুযোগ। এবার তার যে মালামাল চুরি যে করছে, এখন চোর তো বাঁচা লাগবে, চোর বাঁচা লাগবে না? চোর বাঁচতে গিয়া তার যে চুরি করছে, তিনি যে মাল অর্জন করেছে চুরি করে, সে গাছটি যে আল্লাহর বান্দা হজ করার নিয়তে এসে মসজিদে আরাম করতেছে, ওই তার কাছে রেখে চোর করায় নিয়েছে। এলাকাবাসী সবাই সাদা খায় গেল। এলাকাবাসী বলতেছে চোর ধরতে হবে আজকে আমাদের। চোর ধরার জন্য এবার আল্লাহর ঘরে মসজিদে চলে আসলো। এসে দেখে আল্লাহর বান্দা ঘুমায় আছে, আরামসে ঘুমায় আছে, গাছটিও দেখা যায়। এবার সবাই মিলে তাকে ধরলো। ধরার পরে বলতেছে চোর পেয়েছি, চোর পেয়েছি, চোরের বিচার হবে। তবে চোরের বিচার আগে চোর যে করেছে তথ্য নিয়ম ছিল, যারা চুরি করে তাদের হাত কেটে দেওয়া হয়। আল্লাহর বান্দা চুরি করেছে, তার হাত কেটে দেওয়া হবে। তবে হাত কেটে দেওয়ার আগে তার এই বিচারটা হবে, চুরি করে কেন আল্লাহর ঘরে আসলো নিল, আর চুরি করে কেন তারা আল্লাহর ঘরে গিয়ে মাল সামান রাখলো। চুরি করছে এক অপরাধ, আবার চুরি করার পরে আল্লাহর ঘরে কেন গেল, এটা আরেক অপরাধ। সমাজের মধ্যে ফয়সালা হয়ে গেল, দেখো সে আল্লাহর ঘরে কেন চুরি করে মাল সামান রাখলো, এই জন্য তাকে তার গলার মধ্যে জুতা দিয়া পুরো এলাকার মধ্যে ঘুরাইবা। কাজী সাহেব যেই রায় দেওয়া শেষ, এবার তাকে কিছু মাধ্যম দিবে, অর্থাৎ মারবে। যেই মুহূর্তে মারবে, কাজী সাহেব রায় দিয়েছে মসজিদে যারা চুরি করে মসজিদে ঢুকে তাদের একটা শাস্তি হবে, শাস্তি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে বলে এই আল্লাহর বান্দা কাজী সাহেব শোনেন, আমাকে যে শাস্তি দিচ্ছেন এটা মনে করেন চোরের শাস্তি না, চোরের শাস্তি না, চোরের শাস্তি না। বলেন যারা মায়ের দোয়া ছাড়া অথবা মায়ের কথা অবগত হয়, আল্লাহ পাক তাদের জন্য সেই শাস্তির ব্যবস্থা করে দেয়। আপনি যত বড় কামেল হন, মা বলছে এই কাজটা তুমি করো, আপনার পছন্দ হইলেও করতে হবে, না হইলেও করতে হবে। দেখেন এত বছর মায়ের খেদমত করেছে, সে তো কোনো বিবির মহব্বত করে নাই, সন্তানদের মহব্বত করে নাই, কারো মহব্বত করে নাই। মহব্বত ছিল তো আল্লাহ পাকের, চিন্তা করেন। তারপর এখানে মা বাবার জন্য, শুধু মায়ের জন্য মা বলছে বাবারে যাইস না, বাবারে যাইস না, এলে পরে আমাকে আর পাবি না। শুধুমাত্র মায়ের একটু কষ্ট, একটু দুঃখ, এই কষ্ট এবং এই দুঃখটাই তাকে কোন পর্যন্ত নিয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি খারাপ হয়, তোমার মা যদি কাফের হয়, তোমার বাবা যদি কাফের হয়, তোমার বাবা যদি খারাপ মানুষ হয়, তারপরে তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা, যার থেকে অধিকাংশ হাদিস বর্ণনা হয়েছে, বেশি হাদিস বর্ণনা হয়েছে হযরত আবু হুরায়রা থেকে। সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা বলেন, হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত আবু হুরায়রা কান্না করতেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতে, হে আবু হুরায়রা, তুমি কান্নাকাটি করে কেন করছো? তোমার কান্নার কারণ কি? তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদো? হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম আমার মায়ের কাছে বলছিলাম, আপনার প্রশংসা করেছিলাম। আমার মা তো মুশরিকা, আমার মা দিনের বুঝ নাই, দিনের জ্ঞান নাই, আমার মা আমাকে মেরেছে, আমাকে গালমন্দ করেছে, অথবা আপনাকে গালমন্দ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলতেছেন, আরে আবু হুরায়রা, প্রথম তুমি আমার কাছে নালিশ করেছো,
যেহেতু তোমার মা তোমাকে মেনেছে, এখানে জানিস করা যায় না, কারণ তোমার মা তোমাকে মানতে পারে, আদর করতে পারে। তোমার মা তোমাকে শাসন করবে, তোমার মা তোমাকে আদর করবে, তোমার মা তোমাকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য দোয়া করবে। তোমরা ঠিক না বেটি? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার মা আপনার নাম বলে শুনতে পারে না। তো আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদিনি আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। আবু হুরায়রা বাড়ির মধ্যে যাচ্ছেন, যখন বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে দরজা টোকা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগে যে মায়ের কথাটা করা ছিল, আগে যে মুশরিকের ভাব ছিল, এখন আর মুশরিকের ভাব নাই, এখন মেজাজ নরম হয়ে গেছে। আমি তোমাকে মারার পরে আমার অনুগত হয়েছে, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় না, অন্যায় করে নাই, আমার ছেলে তো কোনো অন্যায় কাজে যায় না, আমার ছেলে যে জায়গায় গিয়েছে সেটা অনেক ভালো কাজ করেছে, অত্যন্ত ভালো কাজের মধ্যে গিয়েছে। এরে আবু হুরায়রা দাঁড়াও, এ আবু হুরায়রা দাঁড়াও, আমি দরজা খুলেছি। দরজা হুরায়রা দেখে তার মা কিন্তু মানুষ বয়স্ক হয়ে গেছে, ওই মানুষ সাদা চুল হয়ে গেছে। দরজা খুলে দেখে তার মার চোখ থেকে পানি পড়তেছে, আর আবু হুরায়রা মা বলতেছে, আবু হুরায়রা আমি তোমাকে মারার পরে আমি অনুগত করেছি। আবু হুরায়রা রে, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আর আমাকে তুমি শাহাদাত পড়ায়া দাও, আমাকে কালিমায়ে শাহাদাত পড়ায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা যদি অন্যায় করে, অপরাধ যদি করে, সন্তান তুমি সেটা এভাবে বলতে যাবে না, তবে তোমার হিকমত থাকতে হবে। তোমার মা তোমার বাবা যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে তুমি তাকে হিকমতের সাথে বলতে হবে। তোমার মা যদি অপরাধ করে, তোমার মা যদি অন্যায় করে, তোমার বাবা যদি তোমার চোখের সামনে অন্যায় করে ফেলেছে, তারপরে তুমি তাকে হিকমতের সাথে বোঝানো লাগবে। আর বেশি বেশি মা এবং বাবার কাছ থেকে দোয়া লাগবে। হযরত বাইজিদের ঘটনা কে না জানে? ভালো একজন লোক, শুধু না, একজন ওলি কামেল। হযরত বাইজিদ ছোট মানুষ, রাত্রে বেলা মা অসুস্থ, হঠাৎ করে বলতেছে, বাবারে আমার জন্য পানি নিয়ে আসো, পানি পিপাসা। বাইজিদ ছোট মানুষ, পানি আনতে দূরে গেলেন, দেখেন পানি নাই, আবার দূরে গেলেন, পানি নাই। তারপরে যাওয়ার সময় অনেক দূরে গেলেন, পানি আনলেন, পানির মধ্যে পানি নিয়ে দেখে মা ঘুমিয়ে গেছে। এবার মাকে আর ডাক দেয় নাই। সকালবেলা যখন ফজর হয়ে গেল, ফজরের সময় মা জাগ্রত হলো, জাগ্রত হয়ে দেখে বাইজিদ শীতের মধ্যে দাঁড়িয়ে আছে, হাতে গ্লাস পানি। এবার বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ তুমি কি ঘুমাবে? তোমার চোখে ঘুম ছিল না? বাইজিদ ছোট মানুষ, আল্লাহ পাক তাকে কত জ্ঞান দিয়েছেন। তিনি বলতেছেন, মা আমি যদি ঘুমায় যেতাম, রাত্রেবেলা পানির পিপাসা হতো, তাহলে তুমি যদি পানি চাইতাম, আমি যদি পানি না দিতাম, তাহলে আল্লাহর আদালতে আমাকে আসামি কাজ করে জানানো লাগতো। ছোট মানুষ বাইজিদ, তারপরে তার এত জ্ঞান ছিল। সুবহানাল্লাহ। এবার বাইজিদের মা হাতের পানিটা পান করলেন, আর দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি হয়ে গেলাম, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতান মারিফিন বানায় দিও। মা
এমন কর্ম করেছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। এজন্য এলাকার যুবকেরা, বৃদ্ধরা যারা শুনেছেন মাইকের আওয়াজ দূর যাচ্ছি, বিশেষ করে বৃদ্ধদের কি বলবো, যারা সন্তানের পিতা মাতা, আপনাদেরকে বলবো, সন্তানকে এমন কোনো কাজের কারণে সন্তানকে বদদোয়া দিবেন না। সন্তানকে যদি খারাপ কথা বলে বদদোয়া দেন, আপনার এই বদদোয়াটা আল্লাহ পাক কবুল করে ফেলবে। আপনার বদদোয়া আল্লাহ কবুল করে ফেলবে, কারণ আপনি পিতা মাতা। আপনি কি পিতা মাতা, আপনার বদদোয়া 100% কবুল হয়ে যাবে। আবার যদি আপনি দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তার সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ গো আমাকে আপনি নেককার সন্তান দান করে। সন্তানের জন্য দোয়া করবেন না, দোয়া করবেন না। যদিও কোনো সন্তান কষ্ট দিয়ে থাকে, তাকে বুঝাবেন, বাবারে আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, খারাপ আচরণ করবা না, আর পিতা মাতার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলেছেন, আফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রাব্বিরহামহুমা মাঠে ঘাটে কাজ করেছে বাবা, অনেক পরিশ্রম করেছে, গায়ের মধ্যে মাটি। আপনার বাবা, আমার বাবা অনেক কষ্ট করেছে, যত পরিশ্রম করেছে, যত কষ্ট করেছে, এত কষ্ট পরিশ্রম করার পরে সন্তান যখন বাড়িতে আসে, বাড়িতে থেকে সন্তান অথবা ঘরের মধ্যে আছে, ভালো অবস্থা হোক আর খারাপ অবস্থা হোক, কোনো পিতা তার শিশুকাল সন্তানকে দেখেছে, মেয়ে হোক এবং ছেলে হোক, তার সন্তানকে দেখার পরে কতটা মায়া করেছে, কতটা মহব্বত করেছে, সুবহানাল্লাহ। দেখার পরে পরে রাখবে আমার ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো কিনা বলে না, অথবা আদর করে না, অথবা 3, 4, 5 বছর কত জ্বালান জ্বালায় সন্তান, কত যন্ত্রণা দেয়, কি দেয় না বলেন না। আপনার কি মনে পড়ে না, আপনার বাবার সঙ্গে আপনি দোকানে গেছেন, একটা কাককে দেখলে আপনি জিজ্ঞেস করতেন, বাবা এটা কি? বলতো কাক। আবার কি কাক? বারবার বিরক্ত করতেন, বাবা বিরক্ত করতেন না, বাবাকে বিরক্ত করতেন না। এমন কোন মানুষ নাই যে বাবাকে বিরক্ত করে নাই, মাকে বিরক্ত করে নাই। ঠিক তদ্রূপ তুমি শিশু ছিলা, তোমার মা তোমার বাবা তোমার বিরক্ত সহ্য করেছে। তুমি যখন বড় হয়েছ, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা মাঝে মধ্যে কথা বলবে, এটা খেতে চাইবে, ওটা খেতে চাইবে। এমনকি তোমার মা বাবা কিছু কথা বলবে যেটা অন্যরকম কথা তোমার কাছে আচ্ছা মনে হবে, তোমার কাছে পাগল মনে হবে। যদিও তোমার কাছে পাগল মনে হয়, তোমার মা তোমার বাবা তোমাকে যা যা বলেছে তোমার কাছে পাগল মনে হয়, তারপরও তাদের কথা তুমি হাসি মুখে তোমাকে শোনা রাখবে। এবং মা বাবার জন্য মন করে দোয়া করতে হবে। এখন মা বাবার যে ওসিয়তগুলি রয়েছে, কারণ যদি মা বাবা না থাকে, মৃত্যুর পরে রাসূলের কাছে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা নাই, তো আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি আব্বা আম্মা না থাকে, তাহলে তুমি তোমার আব্বা আম্মার যে ফ্যান সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে সৎ আচরণ করো। তোমার চাচা আছে, তোমার জ্যাঠা আছে, তাদের সঙ্গে সৎ আচরণ করো। তোমার ফুফু আছে, খালা আছে, তাদের সঙ্গে সৎ আচরণ করো। যদি তোমার পিতামাতা না থাকে আর আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত তুমি পালন করবা। আব্বা আম্মা শরীয়ত অনুযায়ী ওসিয়ত করে গেলে এই ওসিয়তটা সন্তান হিসেবে আপনাকে পালন করতে হবে। আর থাকবে তো ইনশাআল্লাহ। আবার আব্বা আম্মার যদি কোনো ঋণ থাকে, এই ঋণগুলি পরিশোধ করা।
আমিন। সবাই বলেন আমিন। আবার কেউ যদি আব্বা আম্মার কাছে না করে আব্বা আম্মার বদদোয়া নেয় তাহলে তার অবস্থা এমন হবে বড় হলে তার সন্তানও তার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আবার এই সমস্ত সন্তান থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে এই সন্তান আমাদের কথা শুনবে না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নেককার সন্তান দান করে। সবাই বলেন আমিন। আমরা যেন আব্বা আম্মার জন্য যা করব